তুমি নিজে দেখলে? তুমি নিজে অনুভবকে লাজুর কলেজের বাইরে দেখলে? তুমি একদম বাজে কথা বলবে না। তুমি না বাড়ি অনামুখ, তুমি যা বলো সেই কথা সত্যি হয়ে যায়। শাট আপ, একদম বেশি কথা বলবে না। আমি যেগুলো বলি সেগুলো ঘটে, ঠিক আছে? কারণ আমার ঘটে বুদ্ধি আছে, আমার কান আছে, আমার চোখ আছে, আমি সব বুঝতে পারি, তোমাকে বোঝানোর চেষ্টা করি। এত বলার পরে তোমার কোনো চৈতন্য হয় না কেন আমি বুঝতে পারি না। যে তোমার নিজেকে দেখে লজ্জা হয় না? না হয় না, লজ্জার কি আছে? সে বেহায়া নির্লজ্জ মেয়ে মানুষ হতে পারে, তার জন্য আমি কেন লজ্জা পাবো? ওই যে বেহায়া মেয়েটা তোমার বউ, এটা ভেবে লজ্জা হয় না? সে লাজু কদিন তোমাদের বাড়ি যায়নি? সে তো হয়ে গেল অনেকগুলো দিন। বাহ, চমৎকার। আর তার জন্য তুমি কি করেছো? কি করবো? আমি তো তাকে আনতে গেছিলাম হস্টেল থেকে। ও বাবা, সেই হস্টেলে সব ডাইনি পেতনিরা থাকে। একে তো লাজু আমাকে চারটে চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়ে আত্মরা করে দিল। তারপর ওই ডাইনিগুলোকে আমার দিকে লেলিয়ে দিল। ও বাবা, তারপর ওরা চুরি কাচি নিয়ে আমার দিকে তেড়ে এলো। ও বাবা, আমি আর যাবো না। এই নাক বলছি, এই কান বলছি, আমি যাবো না। আসবে না তো ভালো। তাহলে এটা খুব ভালো করে শুনে রাখো, লাজু কিন্তু আবার নিয়মিত অনুভবের সঙ্গে দেখা করছে। ওরা বাইরে মিট করছে, খাওয়া দাওয়া করছে, যা ইচ্ছা করে বেড়াচ্ছে। ডাক্তারি পড়ার নামে না তোমার বউ দিব্যি ফুর্তিতে আছে। কি বলছো গো টিচার দিদি? তোমার বরের কি সব মনে পড়ে গেল নাকি? মনে পড়ে গেছে কিনা জানি না, নাকি লাজুকে দেখি দুদিনই আমার প্রেম উতলে উঠছে সেটাও জানি না। তবে একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি না সামলালে জল কত দূর গড়াবে তা আমি বলতে পারছি না। আর এবার আমি বলে দিচ্ছি, আমি লাজুর ক্ষতি করে ছাড়বো। আমার বরকে টানাটানি করে শিক্ষা এবার আমি ওকে দেবো। তার আগে তুমি পারলে না ওকে নিয়ে দূর হও। এরপর কিন্তু আক্ষেপ করার কোনো জায়গা থাকবে না। ও টিচার দিদি, শুধু শুধু আমাকে ভয় দেখে কি হবে গো? আমার দ্বারা তো তাকে নিয়ে ফেরা হলো না। এবার তুমি দেখো কি করতে পারো। তবে এমন কিছু করো যাতে সব কিছু ছেড়ে ও নিজেই চলে আসে। এটা কি? এই হাবাটাকে কেন ফোন করেছিলাম ভগবান জানে। কিছু হবে না এর দ্বারা। আমাকেই ভাবতে হবে কি করে এই লাজুটাকে পুরোপুরি সরানো যায়, কিন্তু কি করে? আশ্চর্য, আমি রাজবন্তীর জন্য লুকিয়ে ওর কলেজের বাইরে কেন দাঁড়িয়ে আছি? আমি কি জানতে চাইছি? ওকে এখানে দেখে আমার কোনো স্মৃতি ফিরে আসতে পারে কিনা, নাকি আমি নিজের সঙ্গে নিজে মিথ্যে বলছি? আমার কি ওকে দেখতে ইচ্ছে হচ্ছে বলে আমি এখানে দাঁড়িয়ে আছি? কখন ছুটি হবে ওর? আচ্ছা, এমন যদি হয় যে হয়তো আজ কলেজেই আসেনি, আমি হয়তো বোকার মতন দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমি যদি ওকে জিজ্ঞেস করি, তুমি আমাকে বলো তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? কেন তোমার কথা ভেবে আমার রাতে ঘুম আসে না? কেন তুমি কাল যখন আমার পাশে গাড়িতে বসেছিলে আমার ভালো লাগছিল, মনে হচ্ছিল এমন যেন বহুবার এর আগে হয়েছে, কিন্তু কবে কখন সে আমি মনে করতে পারছি না। এসব কথা শুনে ও কিভাবে রিয়াক্ট করবে? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভেবে ভেবে। নাকি আমার ক্যারেক্টার নিয়ে কিছু খারাপ ভাববে? আমি ওর সঙ্গে অনেকবার মিসবিহেভ করেছি, সেটা মনে রেখে যদি উল্টোপাল্টা কিছু বলে? না না, সেটা করার হলেও আগের দিনই করতে পারতো। ও হয়তো আমাদের পুরনো সম্পর্কের খাতিরে চুপ করে থাকে। আমি যাই বলি না কেন, ও আমাকে কোনো খারাপ কথা বলে না। উফ, এটাই তো আমাকে ভাবাচ্ছে, কি সম্পর্ক ওর আমার সঙ্গে? কলেজ থেকে বেরোলেই কি আমি গিয়ে কথা বলা ঠিক হবে? ওর সঙ্গে যদি ওর কোনো বন্ধু বান্ধব থাকে? না না, তার চেয়ে বরং একটু দূর থেকে অবজার্ভ করি। ও কোথায় যায়, কাদের সঙ্গে মেশে, এইসব দেখলেও যদি মনে পড়ে।
ওকে, অনুভব এখানে কেন? কোনো কাজে এসেছে নাকি? না, অনুভবের অফিস তো এখানে না। এটা তো বেঙ্গল মেডিকেল কলেজ। এখানে ওই মেয়েটা পড়ে না, লাজু নামে? তাহলে কি অনুভব লাজুর ছুটি জন্য অপেক্ষা করছে? লাজুকে ছুটি হওয়ার পর কোথাও নিয়ে যাবে? অনুভবের কি সব কথা মনে পড়ে গেছে নাকি? মৃত্তিকা, শোন না, বলছি পুলিশকে বলে কি লাভ বলতো? ওরা তো এমনিতেও কাউকে মানে ধরতে পারবে না, শুধু শুধু অনেক ছোটাছুটি হয়ে যাবে, এমনিতেও অনেক পড়া বাকি আছে। তুই চুপ কর তো, কত টাইম লাগে একটা কমপ্লেন লেখাতে? আর তারপর এইসব যা ঘটনা ঘটেছে, আমাদের সকলের দায়িত্ব পুলিশকে একটা ইনফর্ম করা। এক্স্যাক্টলি। আর লাজবন্তী, তুই কি ভয় পাচ্ছিস? আমরা যাচ্ছি তো তোর সঙ্গে নাকি? এই মৃত্তিকা, তুই ওকে নিয়ে অটোয় বসা, আমি আর বিশ্বজয়ের পেছনে বাইকে আসছি। চল। শোন না, তোদের যাওয়ার কি দরকার? আমি তো একা একাও যেতে পারি, তাই না? না না, ওসব বললে হবে না। আমরা যাব না, তারপরে তুই কোনো না কোনো অজুহাতে তুই কাটিয়ে দিবি থানায় যাওয়াটা। তোর সাথে আমরা যাব, আর তুই যখন থানায় কমপ্লেন লেখাবি আমরা পাশে বসে থাকবো, ব্যাস। চল অটো, এই তো অটো এসেছে তোর, চল তুই আমার সাথে। ও দাদা, ওই গাড়ির পেছনে চলুন, এক্সট্রা পয়সা দিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, চলো চলো চলো। লাজুর অটোর পেছনে অনুভব গাড়ি নিয়ে ধাওয়া করলো কেন? কেসটা কি? আমি জানি না লাজবন্তী, তোমাকে ফলো করে আমি কিছু খুঁজে পাবো কিনা, তবু মনে হচ্ছে এইটা এই মুহূর্তে আমার ডেস্টিনি। কি তুমি নিজে দেখলে? তুমি নিজে অনুভবকে লাজুর কলেজের বাইরে দেখলে? তুমি ঠিক দেখেছো তো মা? হ্যাঁ রে বাবা, আমি একেবারে ঠিক দেখেছি। মাথা ঠান্ডা করে কথাগুলো শোন তো। না মা, এসব শোনার পর আর মাথা ঠান্ডা রাখা আমার পক্ষে সম্ভব নয়। আবার অনুভব সেই লাজুর কলেজ আপনি ধাওয়া করেছে, অথচ কালকে অনুভব কি নাটকটাই না করলো।